তো 90টা ভিডিও প্লাস 90টা শর্টস ছাড়বো আমি। তো চ্যানেল কেমনে গ্রোথ না হয় আমিও দেখতে চাই। চ্যানেল আটকে রয়েছে অনেকদিন, বহুত দিন ধরে। তো আর আমার ভাই হলো আজকে 90 দিনের হার্ড চ্যালেঞ্জ শুরু করবে। তার অনেকগুলো টার্গেট, বাট আমার অতগুলো না। আমার জাস্ট 90 দিন রেগুলার আমি ভিডিও ছাড়বো। আমি অনেক ইরেগুলার হয়ে গেছি ইউটিউব চ্যানেলে। তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো। আর 90 দিন একটা ভিডিও ছাড়বো। একদিন আমি লস দেবো না। যদি একদিন আমি লস দিই তাহলে আমার আবার ওই দিন থেকে আবার শুরু করা লাগবে। তো দেখা যাক কী হয়। আর সাথে থাকুন। আর এখন বাজে হলো সকাল 5টা 20। তো নামাজ পড়ে আমরা সবাই বেরিয়ে গেছি, আমি আর আমার ভাই। আমরা এখন যাচ্ছি হলো খুলনা মোহাম্মদনগর রেল স্টেশনের উদ্দেশ্যে। ওইখানে যে আমরা আগে 5 কিলোমিটার রানিং করব, তারপর আমাদের শারীরিক যত ব্যায়াম আছে সেগুলো করব। তারপরে আর যা যা করবো ব্লগে দেখতে পারবেন পুরা, প্লাস শর্টসও পাবেন। শর্টসে মিউজিক শো পাবেন, শর্টসে ভয়েস ওভার পাবেন না, শর্টসে মিউজিক শো পাবেন। আর তো প্রায় 14 মিনিট হাঁটার পর অবশেষে স্টেশনের কাছাকাছি চলে আসি। হ্যাঁ, মনে হয় তো দারোয়ান একটা থার কথা, একটা দারোয়ান নাইট গার্ড তো থাকে। আর আমার বাড়ি হলে এইদিকে, আমরা ঘুরে আইছি এইদিকে, কেন ওই দিক থেকে ওঠার রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, ক্যামেরা এখন অন্য হাতে চলে যাবে গাইস। তো অন্য ক্যামেরায় দেখা হচ্ছে আরেকটা ভিডিও কোয়ালিটিতে নিয়েও। তো অবশেষে স্টেশনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন স্টেশনের এই যে রোডটা, এটা হলো 0 পয়েন্টের সামনে থেকে আসে। এই রোডটা এই মাথা পর্যন্ত, এই যে এই মাথা পর্যন্ত পুরো এদিক ঘুরে। তো এটা পুরো 500 মিটারের রোড। এই রোডটা পুরো আমরা 10 বার ঘুরলে দেবো। 10 বার ঘুরে দিলে আমাদের 5 কিলোমিটার রানিং হয়ে যাবে। তো গাইস শুরু করা যাক। শহরে চলে আসছে, আর আরেক ব্লগার পিছে আমার। স্টেশনে মজার একটা জিনিস হলো এই যে এই ঘরগুলা হলো কোয়ার্টার। যারা স্টেশনে চাকরি করবে তাদের জন্য, তারা এনে থাকবে। ওর চুল বড় আর আমার চুল ছোট, আমি কেটে ফেলাইছি। 90 দিন পর আমি আবার কাটবো। তো এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। এখনই তো আপসে যাচ্ছি 500 মিটার দৌড়ানোর আগে, তাই না? পোলাপান দিরে গেছি। তো আটটা একটা মজার জিনিস করছিল। কি জন্য করছিলি? আরে খেজুর আর দুধ ভিজে রাখলে কি হয়? আমাকে ক্লাসে একটা ছেলে ওই যে সৌদি আরবের নাবিস খায় হলো খুরমা খেজুর, যেগুলো শুকনো খুরমা খেজুর, সেগুলো দুধের ভিতরে ভিজাইতো রাইতে, আর সকালে উঠে খায়। এটা শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু ওইটা যদি 3-4 দিন ভিজাই ছুঁয়ে দেয় তাহলে ওটা মদের মতন হয়ে যায়, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পোলাকে হত্যা করছিল। ওমর না বক্কর? না, ওমর। ওমর? হয়। আমার নাম ওমর। হোয়াট এ কোইন্সিডেন্স ব্রো। এরপর ওই ছেলে আমার ওই ফ্রেন্ডটা করছে কি, 3-4 দিন ভিজাইতে হয়েছে, এত পরিমাণে গন্ধ বেরিয়েছে, লাস্টে বমি করে দিয়েছে। খাইতে তো পারে না, উল্টো আরো বমি করে দিচ্ছে। প্রথম যারা খায় তাকে বমি আসে, কয়েকবার খাওয়ার পর অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যায় নাকি? আর সকালবেলা অনেক লোকে হাঁটতে বেরিয়েছে নামাজ পড়ে, অনেকে নামাজের লেগে যাচ্ছে। তো আমরা সবার আগে নামাজ পড়ছি, এই জন্য আমরা হাঁটতে বেরিয়ে গেছি। মজার জিনিস, আমাদের এলাকায় একটা ফেমাস জিনিস আছে, একটা ফেমাস রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, ওপেনিং হয়েছে এটা। ওপেনিং হয়েছে, চলতেছে 3 মাস ধরে ভরপুর। তো এটা হয়তো সবাই চেনে না, বাট আমি একটু, আমরা বহুত আগে একবার ভিডিও বানাই, আমরা যখন এটা বানাই তখন থেকে আমরা এই জায়গায় আইছি। এই যে এখন গুলি দিলে দেখাচ্ছি। এই জায়গাটা সেম একটা ব্লগ বানাইছিলাম গত বছর বিদ্যুৎ বিল দেওয়ার সময়। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, যারা আসছো তারা চেনে। আর নাম কমেন্টে গেস করবেন গাইস। 0 পয়েন্টের সামনে, একটু সামনে আসলে মোহাম্মদনগর স্টেশনের আগে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের নাম কি যদি গেস করতে পারেন কমেন্টে, আমার তরফ থেকে কমেন্ট পিন থাকছে। কমেন্ট আমি পিন করে দেবো। সেটা একটু দেখাই হালকা, কারণ আমরা আবার ব্যাক যাব। তো এটা হলো কোয়ে বাজারের রোড আমার পিছে। আর এই হলো রেস্টুরেন্টটা সামনের দিক।
একটা গাছ আছে লাইট করা। আর এই পাশে হলো 0 পয়েন্ট, এই পাশ থেকে একটু সামনে 0 পয়েন্ট থেকে একটু সোজা আসলে বাম হাতে এটা পাই যাবেন। এর নাম সাউথ গেট রেস্টুরেন্ট। যারা আগে কমেন্টে গেস করছেন তাদের কমেন্ট আমি প্রিন্ট করে দেবো। মজার জিনিস, ওর বুকে দেখতেছেন এই যে আলো জ্বলতেছে, এটা আলো না, এটা আসলে কি ফোন এফপিপি রেকর্ড আছে, ফোন এফপিপি রেকর্ড করতেছে। আর গরিব ঘরের মানুষ গোপ্রো নাই। মজার জিনিস কি দেখেন, ও মোটা মানুষ গায়ে ওজন কমানোর জন্য হাঁটতেছে, আমি চিকুন মানুষ মোটা হওয়ার জন্য হাঁটতেছি। উই বোথ আর রানিং বাট আওয়ার গোলস আর ডিফারেন্ট। তো দেখা যাক ও কতটা ওজন কমাইতে পারে 90 দিনে, আর আমি কতটা ওজন বাড়াইতে পারি নাকি। ও চুলের অবস্থা অনেক বাজে, ব্যান্ড পরা উচিত ছিল। আর সকালবেলা দেয়ার ইজ লটস অফ পিপল ওয়াকিং ব্রো, লট। অনেকে হাঁটতেছে সকালবেলা, মজা ফান। আগে হাঁটতাম ছোটবেলায়, আমি যখন অনেক ছোট ছিলাম, 5-4 বছর বয়স ছিল, তখন আব্বু তো ব্ল্যাক বেল্ট, মার্শাল ব্ল্যাক বেল্ট। তো আমার সকালবেলা উঠে মনে করো রানিং করাইতো, ব্যায়াম করাইতো, জিমন্যাস্টিক করাইতো, আমার বডি পুরো ফ্লেক্সিবল ছিল। বাট যখন আমরা জায়গা চেঞ্জ করি, তো জায়গা চেঞ্জ করার পরে ওগুলা বাদ হয়ে যায়, মাঠ থাকে না, জায়গা থাকে না, যার কারণে করা হয় না। আস্তে আস্তে বডি এখন শক্ত হয়ে গেছে। তো আমি চাই আবার সেই ছোটবেলার ইসে ফেরত যাইতে নাকি। আর এ তো কোনোদিন করাই নাই, এ কেমনে বুঝবে। এলাকা অল্পতে করছিলাম 2-3 মাস ঘরের ভিতরে 500 মিটার দৌড়ে হাফ সাইজ আসছে। কিরকম সাবস্ক্রাইব তুই নিজেই ব্যবসায়ী ইউর পোটেনশিয়াল। ও গরম লাগবে বেশি, তাও চুল ছোট করছে। চুল ছোট এটা 90 দিন চ্যালেঞ্জের একটা জিনিস। 90 তার টাক হয়ে একবার হয়ে গেল। টাক হওয়াটা একটু বেশি হয়ে যায়, কারণ আমার কাজ থাকে। তো দৈনন্দিন কাজে টাক হইলে পাবলিকের সাথে ইন্টারগ্রেশন করার লাগে, তখন গরমের ভিতরে কে পড়ে যাবে, গাইজ বোঝে না শীত। পাবলিকের ভিতরে থাকলে একটু ডিসেন্ট থাকা লাগে। তুমি যতই কষ্টে থাকো না কেন, যতই তোমার জীবনের দিন খারাপ যায়, তারপরও যখন মানুষের সামনে থাকবা নিজের মুখে হাসি রাখা লাগে, কারণ তাদের তো আর বুঝতে দেওয়া যাবে না তুমি কতটা কষ্ট আর ভিতরে যাইতেছ। রাউন্ড 1 ক্লিয়ার, তো রাউন্ড 2 আবার শুরু। কেউ মনে করেন আবার আমি এই জায়গাতে ঘুরলি মেরে আবার জায়গায় দাঁড়ায় রাউন্ড 1 রাউন্ড 2 শুরু করতেছি। রাউন্ড 1 এর লাস্ট যে অর্ধেক, ঠিক আছে, এই যে ব্লগার পিছে স্পিড মোডে টাইম ল্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা টাইম ল্যাপ দেখাচ্ছি, এটা বারবার সম্ভব না। তোমার এক রাউন্ড দিয়ে কেমন লাগতেছে? হাউ ইজ ইউর ফিলিং ব্রো? কাম দিস সাইড। গাছ তো প্রচুর গরম। এই যে আরেকটা ব্লগার চ্যানেলের ব্লগ করতেছে, আর আমি আমার চ্যানেলের ব্লগ প্লাস। The thing is, how is it feeling? How do you feel right now after one route, one kilometer walking? 5টা রাউন্ডই তারপরে। Yes, so sweetie. এত সকাল করলে তো হবে না, তাই না? তাহলে তো বোঝা যাবে। ওর ক্লিপ 10 সেকেন্ড ক্লিপ দিয়ে ক্যামেরা বন্ধ করে এক রাউন্ড মারে আবার আসে। তো এটা মজার, সমস্যা নেই। আজকে 5 রাউন্ড তো মেলা হয়ে যাবে না। এরপরে ট্রাইপড বসাবো, দৌড়াবো, একটা ক্লিপ ওইটা মাঝখানে লাগাই, তারপরে যখন রানিং করবো শেষে, এরপরে আবার আরো আছে। তো এরপরে বুক ডাউন দেবো আমরা 15 রেপসের প্রথম দিন দেবো না, প্রথম দিন 10 রেপসের করে দেবো। কারণ বহুত দিন পর, 2-3 বছর পর আবার শুরু করতেছি। 2-3 বছর না, সে লাস্ট 2009 সালে লাস্ট করছি। শুরু করতেছি প্রায় 1 বছর। 2009 সালের পরে এখন 2024 সাল চলো, কত বছর হয়েছে গাইজ গেস করেন। এত বছর পর শুরু করতেছি, তো একবার অতগুলো পারবো না। 10টা করে সেট দেবো আমরা, 3 সেট। হ্যাঁ, 3 সেট করে হবে প্রত্যেকটা। তো আস্তে আস্তে বাড়বে, আর আস্তে আস্তে ভিডিওতে আরো ফান আসবে, অনেক লোক আসবে আমাদের সাথে। আমরা কেবল 2 জন। একজন ফ্রেন্ড হয়েছে আমাদের, তার সাথে সে ভালো হলো। কালকে আবার ওই চ্যানেলে না ভিডিও ছাড়ছি, আরেকটা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে আমার ওই 88টা, ওইটা 2টা বাড়ছে ছাড়ছি শর্ট চ্যানেলে, আর তোর সাবস্ক্রাইবার বাড়ছে লং চ্যানেলে। আর গত মাসে বেশি বাড়ে নাই, বাট এই মাসে আমার ভালোই বাড়ছে, 368 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আশা করি 90 দিন কমপ্লিট করতে করতে 1000 সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে।
তো সাথে থাকেন আর সাপোর্ট করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। like every Safi TikToker, they just say that if you do support, we will get your support. But it's fun. এটা জানি কিরকম শুরু করছিল, সাপোর্ট করলে সাপোর্ট পাবে। এমদাদুল আর হলো যে কি জানি ভয়েস অফ ফারহান। ফারহানও প্রথম শুরু করছিল যে পাশের ছোট ভাই জায়গায় সাপোর্ট করে, একে সাপোর্ট করে না। এই জায়গায় শুধু ছেলেরা না, মহিলাকেও দেখতে পাচ্ছেন, বেশিরভাগ ডায়াবেটিসের রোগী, তারা সকাল সকাল হাঁটতে চলে আসে। এই যে আবার ঘরে আবার চলে আসি। তো সেকেন্ড রাউন্ডের ফার্স্ট স্টেপ চলতেছে, এভাবে 5 রাউন্ড, দেন আমাদের ওয়ার্কআউট শুরু। তারপরে আমরা বাসায় যেয়ে দেখাবো ওয়ার্কআউটের পরে আমরা কি ড্রিঙ্কস পান করি। শুরুতে একটা ড্রিঙ্কস এর নাম বলছিল নাবিস, তো সারপ্রাইজিংলি সেটা আমি খাচ্ছি নাবিস, আর ওর জন্য আছে ডিফারেন্ট একটা জিনিস, সেটা আমরা ভিডিওতে বলবো, এখন না, বাসায় দেয়নি। তারপর তো আরেকটু পরে দেখা হচ্ছে। তো গাইস, রাউন্ড 1.1 ক্লিয়ার। এখন আমরা রাউন্ড 2 ফুলফিল করার জন্য আবার হাঁটা শুরু করছি। জায়গা বহুত লোক আছে, সকালবেলা অনেক লোক রানিং করতে আসে। তো বেশি ক্লিপ না নিয়ে ভিডিও আবার অনেক লম্বা হয়ে যাবে। যেগুলো কানে দেয় না, আমি ভাবছি না দাম টাম কম, আরে দাম দিই 1200 টাকা। তো গাইস, আমাদের রাউন্ড 2 ক্লিয়ার। এখন রাউন্ড 3, লাস্ট রাউন্ড। আজকে প্রথম দিন তো কম রাউন্ড ভাই, প্রথম দিনের জন্য 3 রাউন্ড, কারণ এরপরে 30 মিনিট আমাদের ওয়ার্কআউট করেছে এই পাশে, বাম পাশে। এরপরে 30 মিনিট আমরা ওয়ার্কআউট করবো। আমার ক্লাসে যাওয়া লাগবে তো। হ্যাঁ, ওর মাদ্রাসা 8টার সময়, আর আমার ভার্সিটিতে তো যখন ভালো লাগে তখন চলে যাও, ব্যাপার না। বাট আজকে প্রথম দিন এই জন্য 3 রাউন্ড দেবো, প্লাস আমরা 30 মিনিট এক্সট্রা কারিকুলাম করবো, যাকে আমরা ওয়ার্কআউট বলি। আর কিছু পোর্শ পোলাপনে কি বলে জানো, জিম বলে, জিম, উই আর জিম লাভার। বাট দেশি জিমের উপর অন্য কিছু হয় না, এটা কেন বোঝেন? সাপাটে মারেঙ্গে हम लोग, সাপাটে। ও রাম রাম ভাই সারে নে 75। ও ইটস নট 75 হার্ড, ইটস 90 ডেজ হার্ড চ্যালেঞ্জ। 90 ডেজ এর ভিতরে ওর বডি 76 কেজিতে আমরা 56 কেজিতে আনবো, আর আমি 55 কেজিতে 65 কেজিতে যাবো। যা জীবনে সম্ভব, সবসময় সম্ভব, চেষ্টা করলে কি সম্ভব না, যা চাবি তাই পাবি, বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ফার্স্ট। তো গাইস, আমাদের 4.5 কিলোমিটার রানিং অলমোস্ট কমপ্লিটের দিকে। তো মেলা দিন পর প্রথমবারের মতো 4.5 কিলোমিটার হাইটে তোমার কিরকম লাগলো? ভালো, অনেক। পানি এলে আর একটু ভালো। পানি ভুলে গেছে, আমরা পানি আনি নাই, এরপরেতে পানি এনে রাখবো। বাট এ জায়গা রাখলেও ঝামেলা, গায়ে হয়ে যাইতে পারে, না হইতে পারে, পোলা পান অবশ্য গায়ে পাবে না। তো কমপ্লিট রাউন্ড 3, 4.5 কিলোমিটার। নেক্সট ডে ডেলি 1/2 কিলোমিটার করে বাড়াবো, তো ভালো হবে। রাউন্ড 3 কমপ্লিট, চলে আসি। এখন আমরা 30 মিনিট ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, যারা ওয়ার্কআউট বা জিমও বলা হয়। এ হলো আমার স্টেশন মোহাম্মদাবাদ। ভাবতেছি ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট এই ইসের উপরে উঠে করবো, রেল লাইনের উপরে। কেন? ওই জায়গায় অনেক লোক ব্যায়াম করতেছে, আমরা দেখি নাই, বাট দেখবা এমনি দেখান দেয় না। ঘুরাই দিবি ক্যামেরা ইউজ করবি। হ্যাঁ, চলে আসি ওয়ার্কআউট। পানি খাওয়ার জায়গা বানাইছে কিন্তু কিছু নাই, কল লাগে না। এখন চোর অনেক ভালো, তো এই জায়গা চোর এসে লাইট টাইট চুরি করে নিয়ে গেছে, কল চুরি করে নিয়ে গেছে। আমাকে ওয়ার্কআউটের সাথে এই যে আমাকে ফ্রেন্ড ধরো গাইজ, এই যে হ্যালো, এলো আমাকে না কাফির ফ্রেন্ড। তো কাফির ফ্রেন্ডকে আমরা ব্লগে নিয়ে এসি,
সে অনেক চার্জ করে, 10,000 টাকা চার্জ করছে পার ভিডিওর জন্য, অনেক ডিমান্ডিং। এখন তার 10,000 টাকা কম পড়ে গেছে বলে মুখ দেখাচ্ছে না, কইছে তার আরো 10,000 দেওয়া লাগবে, তা নাহলে মুখ দেখাবে না। তো ইটস হার্ড এক্সপেন্সিভ কাফি আজকাল অনেক, 2 লাখ টাকার আইফোন পাইতে আছে, প্লাস তার কুকুরগুলা অলরেডি অনেক এক্সপেন্সিভ। একটু ক্যামেরা হাই দিয়ে দাও, হাই দিছে নাও, চলো 10,000 টাকা করছি, থ্যাংক ইউ, বাই বাই। উপরে উপরে যাই ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করবো। তো এই সাইডে একটা থাম্বনেল নিয়ে নি, দূর ছবি না ভিডিওতে, খালি সাইডে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবো। পুরোনো ছবি পুরোনো ছবি কেন, নতুন থাম্বনেল নিয়ে কি হবে? থাম্বনেল দেবো না ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও না এরকম থাম্বনেল লাগবে না আমি আলু কাকা কেমন আছো? আমরা শুধু বুক ডাউন দিছি, এর মাদ্রাসার টাইম হয়ে গেছে, এই জন্য আজকে তাড়াতাড়ি শেষ করলাম। তো এখন বাসার দিক যাইতেছি, তো ব্লগার বেশিক্ষণ থাকবে না, অনেক অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তারপরও আজ সকাল সকাল অনেকে ক্রিকেট খেলতে চলে আসছে মাঠে, টেপ টেনিস, শর্ট পিস। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ডেতে আবার লটস অফ প্রকৃতি and I love you Sachin. I look good. তুমিও দেখতে অনেক সুন্দর। কবে সবকিছু ঠিক হবে জানি না, বাট ইটস হার্টিং মি a lot. রেল লাইনের উপর দিয়া আমরা রাস্তা করবো না, গায়ে এনার্জি নাই গাইজ, মোটো এই যে গাম দেখতেছেন, গাম দেখতাম শুকাই গেছে। তো আরো একটা জিনিস, I have to do potty, मेरे को potty आया bro, ফার্স্ট। ঘরে যানো আরেকটা জিনিস দেখানো বাকি আছে, তো ওইটা দেখায় ব্লগ শেষ করব। আর আমার চোখে এখন ঘুম চলে আসছে, তো ঘুমানো লাগবে। আসার সময় আমরা এই রাস্তায় দেখছিলাম, আর আমরা অন্য রাস্তায় যাচ্ছি। আর এই যে মাই বিগ ব্রাদার, আমি ওর ছোট ভাই, ও আমার বড় ভাই, খালি ওর গালানো দাঁড়িয়ে ওঠে নাই, আমার জলদি উঠে গেছে, এই জন্য আমার বড় দেয়, বাট আসলে আমি ছোট আর ও বড়। গাইস আবার 1 কিলোমিটার হাঁটার পর অবশেষে চলে আসছি আমি আমার বাড়ি, আর আমি ভিতরে যাব। তো ঘরের ভিতরে চলে আসি, এখান থেকে শুরু, এখানেই শেষ। লাইট অন, ফুল ফ্রেশ, এখন জোস লাগতেছে। তো 2 মিনিট পর দেখা হতেছে। অবশেষে হাঁটা শেষ, and again I want to say that I love you Sachin. This is Douglas, এটা আমার ভাইয়ের জন্য। এইটা আছে চিয়া সিড আর দুধ, আর এটা আমার। এইটা চিয়া সিড নেই, বাট এইটা আছে তো ব্লগটা আজকে এই পর্যন্ত, ডে 1 এন্ডিং সুন, ডে 1 এন্ড। তো নেক্সট ডেতে দেখা হবে।